আমরা কি কখনো ভেবে দেখেছি সমুদ্রের অন্ধকারে কে শাসন করে? সমুদ্রের গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে বাস করে একটি রহস্যময় শিকারী, হাঙর মাছ। এই মাছটির শুধু বড় দেহই নয়, বরং তার দাঁতের ধার, শিকার করার ক্ষমতা মানুষ এবং বিজ্ঞানীদের হাজার বছর ধরে মুগ্ধ ও আতঙ্কিত করেছে। হাঙরের চোখে লুকানো সেই চিলতে রহস্য, যা তাকে বিশ্বের সবচেয়ে নিখুঁত শিকারীতে পরিণত করেছে। এক মুহূর্তের মধ্যে সামুদ্রিক প্রাণীরা তার সামনে পলায়ন করে, আরেক মুহূর্তের মধ্যেই প্রায় অদৃশ্য হয়ে যায়। আমরা খুব কমই জানি এই হাঙর মাছের জীবন সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমরা হাঙরের অজানা দুনিয়ায় প্রবেশ করব, তার শিকার কৌশল, ভয়ঙ্কর দাঁত এবং এমন কিছু আচরণ যা আপনার রোমাঞ্চের মাত্রা বাড়িয়ে দেবে। আপনি দেখবেন কিভাবে এই মাছটি সমুদ্রের অন্ধকারে শাসন করে এবং কেন মানুষ এখনও তার রহস্য উন্মোচনে ব্যর্থ। তাহলে চলুন ডুব দিই সমুদ্রের গভীরে এবং খুঁজে বের করি হাঙরের ভয়ঙ্কর কিন্তু মনোমুগ্ধকর জগৎ। সমুদ্রের গভীরে হাঙরের দেহ কাঠামো এমনভাবে তৈরি হয়েছে যা তাকে বিশ্বের সবচেয়ে নিখুঁত শিকারী বানিয়েছে। হাঙরের দেহ দীর্ঘ ও স্ট্রিমলাইন্ড, যা তাকে জলের মধ্যে অতি দ্রুত এবং নিখুঁতভাবে সাঁতার কাটতে সাহায্য করে। এর মাংসপেশি শক্তিশালী, বিশেষ করে লেজের পেছনের অংশ, যা তাকে দ্রুত ধাক্কা দেওয়ার ক্ষমতা দেয়। একটি হাঙর মাছের শরীর প্রায় পুরোপুরি হাইড্রোডাইনামিক, অর্থাৎ জলের প্রতিরোধ কম, তাই এটি অল্প সময়ে বড় দূরত্ব অতিক্রম করতে পারে। হাঙরের চোখ খুবই বিশেষ, এরা অন্ধকারেও দেখতে পারে এবং জলের নিচে আলো কম থাকলেও শিকার শনাক্ত করতে পারে। কিছু প্রজাতির হাঙরের চোখে একটি বিশেষ সেল থাকে, যা কম আলোতে আলোকে বাড়িয়ে দেয়। একে বলা হয় টেপিটাম লুসিডাম। এই কারণে রাতের অন্ধকারেও হাঙর খুব সহজেই শিকার খুঁজে পায়। হাঙরের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হল দাঁত। দাঁতগুলো ধারালো, তীক্ষ্ণ এবং অনেক প্রজাতির হাঙরের দাঁতের সারি একাধিক স্তরে সাজানো থাকে। যদি একটি দাঁত নষ্ট হয়, তখন পরের দাঁত তার জায়গা নেই, ফলে শিকার করার ক্ষমতা কখনো কমে না। দাঁতের এই ধারালো প্রকৃতি এবং শক্ত লেজ মিলিয়ে হাঙরকে এক অত্যন্ত দক্ষ শিকারিতে পরিণত করেছে। তার চামড়াও খুবই গুরুত্বপূর্ণ। হাঙরের চামড়া ঘন, শক্ত এবং ক্ষুদ্র দাঁতের মতো ঝাঁঝযুক্ত। এটি জল প্রবাহ কমাতে সাহায্য করে এবং ত্বকের উপর ব্যাকটেরিয়া বা ক্ষতি প্রতিরোধ করে। কিছু হাঙর প্রজাতির চামড়ার রং ও প্যাটার্ন তাদের পরিবেশের সাথে মিলিয়ে দেয়, যা শিকার করতে গেলে গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করে। সব মিলিয়ে হাঙরের শরীর, চোখ, দাঁত এবং চামড়া সবই একত্রিত হয়ে তাকে সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু অত্যন্ত কার্যকর শিকারিতে পরিণত করেছে। এই অনন্য শারীরিক বৈশিষ্ট্যগুলো না দেখলে কেউ সহজে বুঝতে পারবে না কেন হাঙরকে সমুদ্রের সুপার শিকারী বলা হয়। হাঙর মাছ শুধু শক্তিশালী নয়, বরং অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে শিকার করে। হাঙরের শিকার করার কৌশল মূলত সাবধানে ঘনিষ্ঠ হওয়া এবং দ্রুত আক্রমণ। এই নীতি অনুসরণ করে। হাঙর সাধারণত গভীর জলে শান্তভাবে ভাসে এবং সম্ভাব্য শিকারের প্রতি ধীরগতিতে এগোতে থাকে। এরা ছোট কণ্ঠস্বর, গন্ধ এবং আন্দোলন ব্যবহার করে শিকারকে শনাক্ত করে, যা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। হাঙরের শিকার কৌশল তিন ধরনের হতে পারে: একক শিকার, দলবদ্ধ শিকার এবং সুযোগমুখী আক্রমণ। কিছু প্রজাতি একা শিকার করতে পছন্দ করে, যেখানে তারা ধীরে ধীরে শিকারের কাছে চলে যায় এবং এক মুহূর্তে অত্যন্ত দ্রুত আক্রমণ চালায়। অন্যদিকে কিছু হাঙর প্রজাতি দলবদ্ধভাবে শিকার করে। দলবদ্ধ শিকারে তারা শিকারের পথ বন্ধ করে দেয় এবং একসাথে আক্রমণ করে, যা খুবই কার্যকর এবং সমুদ্র জগতের এক চমকপ্রদ দৃশ্য। হাঙরের আচরণও অত্যন্ত বিচক্ষণ। এরা শিকারের গতিপথ, আকার ও শক্তি পর্যবেক্ষণ করে আক্রমণ শুরু করে। হাঙরের বুদ্ধিমত্তা এখানেই প্রকাশ পায়। এরা কখনো অপ্রয়োজনীয় শক্তি খরচ করে না এবং সর্বদা সবচেয়ে ছোট, নিরাপদ ও কার্যকরী পথ বেছে নেয়। এছাড়া কিছু হাঙর প্রজাতি নিচের দিকের তাপমাত্রা, জলের চাপ এবং গন্ধের পরিবর্তন ব্যবহার করে শিকার নিয়ন্ত্রণ করে। একটি চমকপ্রদ দিক হল হাঙরের সহনশীলতা ও ধৈর্য। শিকার পিছু নিলে এরা কখনো হঠাৎ আক্রমণ করে না, বরং ধৈর্য ধরে সময়, দূরত্ব এবং পরিস্থিতি বিচার করে নিখুঁত মুহূর্তে আক্রমণ চালায়। এই কৌশল এবং আচরণ মিলিয়ে হাঙরকে সমুদ্রের সবচেয়ে দক্ষ ও ভয়ঙ্কর শিকারী বানিয়েছে। এই কারণেই হাঙরের শিকার কৌশল শুধুমাত্র শক্তি নয়, বরং নিখুঁত বুদ্ধিমত্তার প্রদর্শন।
প্রায় সময়ই আমরা শুধু তার দাঁত বা শক্তি দেখি, কিন্তু প্রকৃত বিপজ্জনক ক্ষমতা আসলে তার বুদ্ধিমত্তা ও নিখুঁত পরিকল্পনায় লুকিয়ে থাকে। হাঙর এবং মানুষের সম্পর্ক একদিকে ভয়ঙ্কর, অন্যদিকে জটিল। বহু প্রজন্ম ধরে মানুষ হাঙরের রহস্য এবং ক্ষমতার প্রতি মুগ্ধ। হাঙরের আক্রমণের ঘটনা সচরাচর ঘটে না, তবে যে ঘটনাগুলি ঘটে তা প্রচুর মনোযোগ পায়। বাস্তবতায় সমগ্র বিশ্বের সামুদ্রিক দুর্ঘটনার মাত্র একটি ছোট অংশ হাঙরের আক্রমণের কারণে ঘটে। প্রতি বছর গড়ে প্রায় 50 থেকে 70টি নিশ্চিতকৃত হাঙর আক্রমণ হয়, যার মধ্যে মাত্র কয়েকটি মৃত্যুজনক। মানুষ হাঙরের উপর গবেষণা চালিয়ে তার জীবনযাত্রা, শিকার কৌশল এবং পরিবেশগত প্রভাব বোঝার চেষ্টা করছে। বিজ্ঞানীরা হাঙরের আচরণ অধ্যয়ন করে সমুদ্রের স্বাস্থ্য ও বাস্তুতন্ত্রের অবস্থাও বোঝে। যেমন হাঙর শিকার করতে গেলে দুর্বল বা অসুস্থ প্রাণীদের লক্ষ্য করে, যা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাই হাঙর শুধুই ভয়ঙ্কর নয়, বরং সমুদ্রের ইকোসিস্টেমের এক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। তবে হাঙরের সঙ্গে মানুষের সম্পর্ক শুধুই গবেষণা বা দুর্ঘটনায় সীমাবদ্ধ নয়। সামুদ্রিক পর্যটন, ডাইভিং এবং নেচার ডকুমেন্টারি হাঙরের রহস্যময়তা তুলে ধরে। মানুষ হাঙরের ওপর ভয়, কৌতূহল এবং মুগ্ধতা সবকিছুর সংমিশ্রণ অনুভব করে। এই সংযোগে হাঙরকে শুধু প্রাকৃতিক শিকারী হিসাবে নয়, বরং সমুদ্রের এক অনন্য জীবের প্রতীক হিসাবে প্রমাণ করে। সব মিলিয়ে হাঙরের মানুষের সঙ্গে সংযোগ শুধুই শিকার বা বিপদ নয়, এটি আমাদের শেখায় প্রাকৃতিক ভারসাম্য, বুদ্ধিমত্তা এবং রহস্যময়তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের গুরুত্ব। সমুদ্রের গভীরে হাঙরের রহস্যময় জগৎ আমাদের দেখিয়েছে কিভাবে একটি প্রাণী শক্তি, বুদ্ধিমত্তা এবং নিখুঁত কৌশলের সমন্বয়ে শিকার করে। হাঙরের দাঁত, চোখ, শক্তিশালী দেহ এবং সতর্ক আচরণ শুধু তাকে ভয়ঙ্কর নয়, বরং পৃথিবীর সবচেয়ে দক্ষ শিকারীতে পরিণত করেছে। তবে হাঙর শুধুই প্রাকৃতিক শিকারী নয়, এটি সামুদ্রিক ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। তার শিকার পদ্ধতি দুর্বল প্রাণীকে শনাক্ত করে, যা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আমরা মানুষ হাঙরের সঙ্গে অনেক দিক থেকে সংযুক্ত। কিছুটা ভয়, কিছুটা কৌতূহল, আবার কিছুটা মুগ্ধতা। হাঙরের রহস্যময়তা আমাদের শেখায় প্রকৃতির প্রতি শ্রদ্ধা দেখানো এবং সমুদ্রের জীববৈচিত্র্যের গুরুত্ব বোঝা। এই প্রাণীর জীবনযাত্রা শুধু শিক্ষণীয় নয়, বরং আমাদের মনে এক ধরনের রোমাঞ্চ এবং বিস্ময়ও সৃষ্টি করে। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করে থাকেন এবং হাঙরের রহস্যময় জগৎ সম্পর্কে আরও জানতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কোন দিকটি সবচেয়ে আশ্চর্যজনক মনে করেন। হ্যাঁ, শেয়ারও করতে ভুলবেন না, যাতে আপনার বন্ধুরাও হাঙরের এই আশ্চর্য জীবনযাত্রা দেখতে পারে। সমুদ্রের গভীরে থাকায় শিকারীর গল্প আমাদের মনে করিয়ে দিই প্রকৃতির রহস্য কখনো শেষ হয় না। তাই চলুন আমরা সবাই মিলে এই অজানা দুনিয়ার প্রতি কৌতূহল রাখি এবং প্রাকৃতিক জীবনের প্রতি শ্রদ্ধাশীল হই।